ব্রোকেন বিচে ঘুরতে এসে নিজেরাই ব্রোকেন হয়ে ফিরলাম। আর আজকে কোথায় কোথায় গিয়েছে আর কি কি করেছি সেই সব নিয়ে থাকবে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে নাস্তা করে নিলাম। আজকের নাস্তায় ছিল বানানা প্যানকেক, অমলেট আর ব্রেড। নাস্তা তাড়াতাড়ি শেষ করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই, যেহেতু আজকে অনেক দূর যেতে হবে। আজকে আমরা প্ল্যান করেছি মেইন দুইটা বিচে যাব, আর যদি সময় থাকে বাকি বিচগুলো ঘুরে আসবো। বাকি দিনগুলোর থেকে আজকে রোদের তাপ অনেক বেশি ছিল। এই বিচে যাওয়ার পথের রাস্তাগুলো খুবই বাজে ছিল, যেহেতু এই রোড দিয়ে টুরিস্টরা যাওয়া আসা করে বিভিন্ন প্লেসে, তাদের উচিত ছিল রোডটাকে সুন্দর করে রাখা। এরপর বাইক পার্কিং এ রাখার জন্য আলাদা করে টিকিট কাটতে হচ্ছে। ব্রোকেন বিচের রাস্তা ভেবে আমরা ভুলে অ্যাঞ্জেল বিচের রাস্তায় চলে আসি। এই বিচের সামনে একটা মূর্তি ছিল, হয়তোবা এটার জন্য এই বিচের নামকরণ অ্যাঞ্জেল বিচ করা হয়েছে। সেখান থেকে চলে এসে আমরা আমাদের মেইন ডেস্টিনেশন ব্রোকেন বিচে যাই। আজকের তাপমাত্রা এত পরিমাণ বেশি ছিল যে আমরা একটু হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিলাম। অনেক বিচ ঘুরেছি, বাট এরকম মানুষ আমি কোনো বিচেই পাইনি। আজকের তাপমাত্রা এত বেশি ছিল যে আমরা দুইজন ঘামতে ঘামতে শেষ, একদম অবস্থা খারাপ হয়ে যায়। এত গরমের মধ্যে পিকচার তোলার জন্য আবার সিরিয়ালে দাঁড়াতে হবে। কোনো মতো তাড়াতাড়ি করে আমরা কিছু পিকচার আর ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সেখানে দাঁড়ানোর মতো ক্ষমতা আর ছিল না। এখানে আসার পর সবকিছু দেখার পর মনে হয়েছে এখানে না আসলেই ভালো হতো। এমনি অনেক সানটান পড়েছে, তার উপর আজকের এই রোদ আমাদের ফেসকে জ্বালিয়ে ফেলেছে। কিছু সুন্দর পিকচার আর ভিডিও দেখে আমরা এই প্লেসটাতে আসি, বাট রিয়েলিটিতে অন্য কিছুই হয়ে গিয়েছে। আমরা অনেক ফরেনারদের ভিডিও দেখে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে এখানে আসি। সেখান থেকে এসে আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে চলে আসি। এরপর আমরা আরেকটা বিচে চলে যাই, আর এখানেও আমাদেরকে পার্কিং চার্জ দিতে হয়। অনেক রোদের কারণে এখানে আসলাম ক্যাব নিতে, বাট এখানে আমি চুজ করতে পারছিলাম না যে আসলে কোনটা নিব। আপনাদের কাছে প্রথম ক্যাবটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই ক্যাবটা কিনে ফেলবো। এই বিচে অনেক বানর দিয়ে ভরা ছিল, আর এবার তো আমরা অনেক ছোট ছোট বানর দেখতে পেয়েছি। এই বিচে অনেক পরিমাণে রাশ থাকে। যেসব জায়গায় সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করা যায় সেসব জায়গায় সবচেয়ে বেশি রাশ থাকে। এই ফটো জোনে পিকচার তুলতে হলে পার পার্সন 15,000 রুপিয়া দিতে হবে, দুইজনকে 30,000 রুপিয়া দিতে হবে। এইখানে 30,000 রুপিয়া খরচ করেও ভালো লাগছিল, কারণ এখান থেকে ভিউ পয়েন্ট অনেক বেশি সুন্দর দেখা যায়। ওনারাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার তুলে দিবে, আর ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। এই সুন্দর বিচটা দেখার জন্য এত দূর থেকে এত এত মানুষ আসে। এই বিচের পাহাড়টা ডলফিনের আকারে ছিল, আমাদের দুজনেরই ডলফিন মনে হচ্ছিল। এরপর এই একটা জায়গায় চলে আসলাম পিকচার তুলতে। এখানে কোনো টাকা দিতে হবে না, কিন্তু এখানেই সবচেয়ে বেশি সিরিয়ালে আপনাকে ওয়েট করতে হবে। এত গরমে আমি সামনের পয়েন্টে বসার জন্য অপেক্ষা করতে পারছিলাম না। এখান থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যায়, তবে একদম কিনারে বসলে আরো সুন্দর কিছু পিকচার তুলতে পারতাম। প্রতিটা জায়গায় জায়গায় তাদের এই টেম্পল দেখা যায়। ঠিক সেম ভাবে এরকম গেট গুলো বেশিরভাগ মানুষের বাসার সামনেই থাকে। লিটারেলি আমরা চলে গিয়েছিলাম। এরপর মনে হলো এরকম একটা ভিডিও মেক করা দরকার। এগেইন আমরা এই বিচে এসে ভিডিও বানাচ্ছি, আর এই ভিডিওটার কথা আমাকে ইয়াসিনি মনে করে দিয়েছিল। আমি কালকেই তাকে বলেছিলাম কি কি ভিডিও করব। এরকম আন্ডারস্ট্যান্ডিং একটা পার্টনার থাকলে ঘুরতে সবচেয়ে বেশি মজা লাগে। ইয়াসিন, তোমার বন্ধু অনেক সুন্দর করে Mangia খাচ্ছে। cioccolata, no? ইউর আইসক্রিম? পুরা মিছিলের মতো আইসক্রিম খাচ্ছে। এক একটা বিচ দেখতে হলে আমাদেরকে এরকম উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। বিচে আসার টাইমে নেমে নেমে আসলেও উঠার সময় অনেক বেশি কষ্ট হয়। ফরেনিয়াররা প্রতিদিনে যতটুকু হাঁটে তার এক ভাগও আমরা মনে হয় না এক মাসেও হাঁটি। এরপর এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম থাকায় ইয়াসিন আমাকে 2টা ফ্লেভারের আইসক্রিম কিনে দিয়েছিল। এরকম ছোট ছোট জিনিসগুলো যদি পার্টনাররা নিজ থেকেই খেয়াল করে তাহলে কিন্তু সম্পর্কটা আরো বেশি স্ট্রং থাকে। আমি 2টা ফ্লেভার নিয়েছিলাম, একটা হচ্ছে চকলেট এন্ড আরেকটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা আমার বেশ একটা ভালো লাগেনি, যেহেতু ইয়াসিনের পছন্দ, ইয়াসিনের জন্য একটু নিলাম, বাট চকলেট ফ্লেভারটা সবচেয়ে বেশি মজা ছিল। আজকেও আমরা প্ল্যান করেছিলাম যে পাহাড় থেকে নেমে নেমে বিচে যাব, বাট এত পরিমাণ নিচে ছিল আমার আর যাওয়ার ইচ্ছেই ছিল না। আমরা সন্ধ্যা হওয়ার আগে হোটেলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। রাতের বেলা এই রোড দিয়ে যাওয়া একদমই সম্ভব হবে না। যাওয়ার পথে অনেক সুন্দর একটা বিচ দেখেছিলাম, যেখান দিক দিয়ে সানসেট অনেক বেশি সুন্দর লাগছিল। এই মেয়েটাকে দেখে আমার অনেক বেশি মায়া লাগছিল। দেখেন কি পরিমাণ চিকন। অনেক মন চাচ্ছিল যে আমি আমার পেজ মিথিলা কালেকশনের ভাইরাল সাপ্লিমেন্ট ওকে খাইয়ে মোটা বানাই। মিথিলা কালেকশনের ভাইরাল ওয়েট গেইন খাওয়ার আগেও আমি এত বেশি চিকন ছিলাম না। আর যারা এই আপুটার মতো অনেক বেশি চিকন, তারা আমাদের পেজ মিথিলা কালেকশনে তাড়াতাড়ি মেসেজ করো এন্ড আমাদের ভাইরাল সাপ্লিমেন্টটা নিয়ে নাও। সন্ধ্যার সুন্দর ওয়েদারটা আমরা দুজন এনজয় করতে করতে হোটেলের কাছে চলে যাচ্ছি। বাইরের দেশে আসলে আমরা গাড়ি খুব কম নেই, বেশিরভাগই স্কুটি নেই, কারণ স্কুটি থেকে এরকম সুন্দর ওয়েদার দেখা যায়। এরপর হোটেলে এসে রেস্ট নিয়ে একটু গরম গরম কফি খেয়ে নিচ্ছিলাম, এন্ড আমাদের ব্যালকনি থেকে অনেক সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে। এরকম ওয়েদারে কফির টেস্টও অনেক বেশি বেড়ে যায়। এরপর আমরা ডিনারের জন্য আবার বাইরে বের হয়ে যাই।
কারা কারা আমার মতো বাগান বিলাস আর কাঠগোলাপ ফুলের লাভার তারা কমেন্টে জানাবা। এরপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এন্ড আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টে আসতে 12 মিনিট সময় লাগে। তাদের খাবারগুলো অনেক মজা হওয়ার কারণে আমরা বারবার এখানে খেতে চলে আসি। ইয়াসিন অর্ডার করেছিল চিকেন স্টেক মাশরুম উইথ রাইস আর আমি অর্ডার করেছিলাম প্রাউন গ্রিল উইথ রাইস। আমরা দুজন খাবার অর্ডার করলে ইয়াসিনের খাবারটাই অনেক বেশি টেস্টি থাকে এন্ড আমরা এখানে দুজনের খাবার শেয়ার করে নিচ্ছিলাম। আমরা তো অনেকেই জানি শেয়ার করে খেলে ভালোবাসা অনেক বেশি বাড়ে, শেয়ারিং ইজ কেয়ারিং। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে আসি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড ফলো দিয়ে রাখবেন। আপনারা আমার এই ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেছেন যার কারণে আমি আপনাদেরকে ব্লগ দিচ্ছি। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।